নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা একদম ইজি হয়ে যায় আর দারুণ টেস্টি লাগে খেতে। তো প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, নুন, গরম মশলা, চিলি ফ্লেক্স, রসুন পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পনিরের স্লাইস। একদম পুরো বড় যে পনির এক প্যাকেটে আসে, সেটাকে আমি দুটো স্লাইস করে নিয়েছি। অবশ্য কাটতে গিয়ে আমার একটুখানি ভেঙেও গেছে ছোট করে। যাই হোক, ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়েই গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে আমি পনিরটা রান্না করে নেব। দারুণ টেস্টি হয় এটা। অবশ্যই ট্রাই করো, আমি তোমাদের প্রত্যেককেই বলবো। আর দেখো, যখন উল্টাবে একটু সাবধানে সাপোর্ট নিয়ে উল্টাবে, যাতে করে ভেঙে না যায় মাঝখান থেকে। আর বেশ কালারটা খুব সুন্দর আসা পর্যন্ত কুক করতে হবে, ব্যাস আর কিছু না। পনিরটা রেডি হয়ে যাবে। এই রান্নাটা তিনটে ভাগে করব। তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে পনিরটা আমি রেডি করে তুলে নিলাম। এবার আর একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি বাটার। এখানে মোবাইলের একটু লাইটের কিছু একটা প্রবলেম হয়েছিল, যে কারণে তোমরা দেখছো একটু অন্যরকম লাগছে। যাই হোক, রসুন কুচি দিয়ে দিলাম, আর রসুন কুচিটা মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব রাইস। আমি 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু তেল আর একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এখানে আবার আমার একটু ক্যামেরা প্রবলেম হয়েছিল, যে কারণে আমি পুরো মশলাগুলো দেখাতে পারলাম না। আমি রাইসটার মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন, ধনে পাতা, আর দিয়েছি পেরি পেরি মশলা। খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে, মানে ফ্লেমটা কখনো মিডিয়াম কখনো হাই কন্ট্রোল করে ভালো করে এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে। একটু হালকা হালকা করে হালকা হালকা করে ফ্রাই করে নিতে হবে। এবার চলে আসছি থার্ড পার্টে আবার একটা অন্য প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বাটার। এখানে বাটারটা আমি একটু বেশি দিয়েছি, প্রায় 2 টেবিল স্পুন বাটার দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে বাটারটা পুরো গলে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটাও আমি হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি খুব বেশি একদম পোড়া পোড়া ভাজিনি, জাস্ট একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি 3 রকম রঙের ক্যাপসিকাম। এবার ভালো করে আবার নাড়াচাড়া করব। মানে পুরো ডিপ, মানে ফ্রাই হবে না বা একদম যে কালার চেঞ্জ হবে ওরকম নয়, জাস্ট একটু হালকা হালকা। তার মধ্যে আমি কর্ন দিয়ে দিয়েছি 1 মুঠো মতন, সুইট কর্ন। এবার আবারও ওই আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম বলতে পারো রেখে তার মধ্যেই বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে গেছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা দিয়েও আবার সেম সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিনিস দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা, স্বাদ মতো নুন। আর মানে নুনটা একেবারেই স্বাদ মতো, কিন্তু যা যা যেরকম তোমাদের পছন্দ পরিমাণটা বুঝে দিতে হবে। আর খুব ভালো করে এটাও আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। ঠিক আছে? আর আচ্ছা না, দুধের আগে আমি স্কিপ করে চলে যাচ্ছিলাম, চিজের স্লাইস দিয়ে দিলাম। আমি 2টো স্লাইস দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো দুধ। আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস দুধ দিয়েছি। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ নাড়াচাড়া করতে করতে, মানে ঘন ঘন হবে ব্যাপারটা, সেই পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তাহলে কি হবে, জমাট বেঁধে যাবে না, অথচ ক্রিমি একটা টেক্সচার আসবে। ব্যাস, থার্ড পার্টটাও একেবারে রেডি। দেখেই মনে হচ্ছে না খুব লোভনীয় হয়েছে? চলো এবার প্লেটিংটা করে নিই। আমি একটা প্লেটের মধ্যে প্রথমেই নিয়ে নেব একটা 1 বাটি রাইস। হ্যাঁ, রাইসটা যেহেতু ঝরঝরে হয়েছিল, সেহেতু ঠিক এইভাবে গোল হয়ে থাকেনি। কিভাবে ভেঙেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। রেখেছি ক্লিপটা, যে শখ করে সুন্দর করে সাজাবার প্ল্যান করার পরে কিভাবে ভেস্তে যায় দেখো। এইভাবে ভেস্তে গেছিলো। যাই হোক, দেখো দেখাটা অবশ্যই, হ্যাঁ, খুব সুন্দর করে যদি সাজানো হয় তখন দেখতে খুব ভালো লাগলে এমনিই খাবার ভালো লাগে। কিন্তু তাও বলবো, যদি এরকম সিচুয়েশান হয় তাও সেটা নিয়ে মন খারাপের কিছু নেই। তারপরেও আমি সুন্দর করে প্লেটিং করলাম।
আর বাড়ির লোক সবাই খেয়ে নিয়ে বলল যে দারুণ একটা লাঞ্চ প্রিপারেশন হয়েছে। এটা আমার সানডের লাঞ্চ ছিল, তোমরা যে কোনো দিন বানিয়ে নাও।